সাথে জড়িত, আয় আল্লাহ এই কাজকে উসিলা করে তাদেরকে কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে প্রকল্প উদ্বোধন হয়েছে একটি মসজিদ এবং একটি কবরস্থান, যে কবরস্থান গণকবরস্থান, যাহা এখানে তিনটা আবাসন আছে, একটি গুচ্ছগ্রাম আছে। আমাদের একটি কবরস্থান ছিল না, সেই কবরস্থানটি সরকারের তরফ থেকে, যেমন আমাদের ডিসি মহোদয় ছিলেন, উনি সহকারে যেভাবে আর কি প্রকল্পটি মানে ওনারা উদ্যোগ নিয়ে এখানে অনুদান হিসেবে যে সরকারের হয়ে পক্ষ হয়ে যে কাজগুলো করে দিছে, এবং ওনারা আরো বলছে যে ঠিক আছে, যে যদি এখানে আমাদের সরকার বর্তমানে যে উন্নয়নমূলক সরকার, ইনি অনেক এই ধরনের কাজে আসবে এবং কাজ করবে, এইসব কাজের ভিতরে তার মন মানসিকতা আছে। এবং সেভাবে দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি একটা যে কি বলে, যে সবার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আসলে আমাদের ভবিষ্যৎ চাওয়া অনেক কিছুই আছে, তবে আজকে যেই বিষয়টা আর কি আমাদের এই যে এই প্রকল্পর যিনি আর কি প্রধান মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব এবং যাদের নির্বাহী আছে সাজিয়া শাহানাজ তমা, এনারা সার্বিকভাবে যেভাবে সহযোগিতা করে আজকে এই প্রকল্পটাকে যে পর্যায়ে নিয়ে আসছে, হয়তো ভবিষ্যতে এই প্রকল্পটা আরো উন্নত হবে এবং আরো বড় হবে। এর সাথে যুক্ত আছে যেমন একটা বৃদ্ধাশ্রম। আমাদের অত্র এলাকার ভিতরে এমন এমন বৃদ্ধারা আছে যারা দেখা যাচ্ছে যে ছেলে সন্তানরা দেখে না এবং দেখা যায় অবহেলিত ভাবে রয়েছে, অটিজম গুলো আছে। আমি চাচ্ছি যে যদি বৃদ্ধাশ্রমটা হয়ে যায় তাহলে হয়তো তাদের এই কষ্ট নিয়ে কাজের সাথে যারা সহযোগিতা করেছে, জেলা পর্যায়ে আমাদের এক ছোট ছিল ভাইপো, ও হচ্ছে অভি, ও সবসময় জেলার থেকে আমাকে মানে যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ের কাছে গেছি, ও আবার সব সময় মানে যে নিজের মতো করে আমার সহযোগিতা যতটুকু পারে ও করছে। বিশেষ করে এই অঞ্চলটা একটা হতদরিদ্র অঞ্চল। এই অঞ্চলে আসলেই মানে বিভিন্ন সময় বন্যার সময় পানিতে প্লাবিত হয়ে যায়। মানুষ মারা গেলে অনেকেরই নিজস্ব ব্যক্তিগত কবরস্থান নেই, এই কারণে অনেক সময় লাশ দাফন করতে সমস্যায় বেগ পেতে হয়। আজকে এই প্রকল্প মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে এখানে একটি বৃদ্ধাশ্রম, গণকবরস্থান এবং মাদ্রাসা প্রতিষ্ঠান, এটা একটা উন্নয়নমূলক এই যে আজকের এই প্রতিষ্ঠানটা দ্বারা এখান থেকে এই অঞ্চলের, শুধু এই অঞ্চল না, এই পাশেই আবার বাগেরহাট জেলার কাছেও ওই ওপার বাগেরহাট জেলা, এই বাগেরহাটের কিছুটা অংশ এখানে একটা ব্রিজ হবে। এই ব্রিজটা হয়ে গেলে এপার ওপার এই দুই জেলার লোক এখান থেকে উপকৃত হবে এবং যাদের নিজস্ব পারিবারিক কবরস্থান নেই তাদেরকে এখানে কবর দেওয়ার ব্যবস্থা করবে। এবং এখানে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমটা হলে এখানে অনেক অসহায় লোক আছে, অনেক বৃদ্ধ রয়েছে যে পারিবারিক অসচ্ছলতার কারণে অনেক মুরব্বীর প্রতি মানে অনেকে সন্তানরা তাদেরকে গুরুত্ব দেয় না, খেয়াল রাখে না। যদি বৃদ্ধাশ্রম হয় তাহলে সেখানে বৃদ্ধারাও এখান থেকে উপকৃত হবে। আমি ব্যক্তিগতভাবে এই প্রকল্পের সাথে যারা জড়িত, যারা শ্রম দিয়েছে, যারা সহযোগিতা করেছে, আমি পরিশ্রম করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ইনশাআল্লাহ আমাদের সরকার সার্বিক সহযোগিতা করবে। আগামী দিনের এই